আমরা ডিপ্রেশন টার্মটা এখন অনেক বেশি শুনি। ডিপ্রেশনে যদি আমি বাংলা করি, বলা যায় যে বিষণ্ণতা। এটি একটি লক্ষণ হিসেবে থাকতে পারে যে আমার কিছু ভালো লাগছে না। এটা আমাদের স্বাভাবিক যে দুঃখ বোধ সেটিও হতে পারে, অথবা হতে পারে যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার, যেটা একটি রোগের পর্যায়ে যাবে। যেমন আমার সাথে আমার জীবনসঙ্গী একটু রাগারাগি করলো, আমাকে অফিসের বস একটু বকা দিল, আমার সাময়িক মন খারাপ হতে পারে। এই সাময়িক মন খারাপ কিন্তু ডিপ্রেশন নয়। এটি কারণ সময়ের পরিক্রমায় এটি চলে যাবে। কিছুক্ষণ আমার মনটা খারাপ থাকবে, আবার ধীরে ধীরে মনটা ভালো হয়ে যাবে। কিন্তু যেটি ডিপ্রেসিভ ডিসঅর্ডার, সেটির ক্ষেত্রে এই মন খারাপটা দীর্ঘস্থায়ী হবে। আমরা বলি কমপক্ষে 2 সপ্তাহ ধরে তার এই যে মন খারাপ, কিছু ভালো লাগে না, এই ব্যাপারগুলো থাকতে পারে। পাশাপাশি তার আরও কিছু লক্ষণ থাকতে পারে, যেমন হচ্ছে তার ঘুমের সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, তার মনোযোগের সমস্যা, ভুলে যাওয়ার সমস্যা, কিছু মনে থাকছে না, শরীর অযথায় দুর্বল লাগছে, মনে হয় বেঁচে থেকে কী লাভ, মরে গেলেই ভালো হতো। এই ধরনের ভাবনাগুলো মাথায় আসতে পারে। এবং আপনার যে দৈনন্দিন কাজগুলো, সেটা পেশাগত, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, এই সকল কাজের ক্ষেত্রে ব্যাঘাত ঘটছে, তখন আমি তাকে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলবো, যেটি একটি রোগ, যে ক্ষেত্রে আপনাকে চিকিৎসা নিতে হবে। কিন্তু যদি সাময়িক সময়ে দুঃখ বোধ তৈরি হয়, এটি আসলে কোনো ধরনের রোগ না, এটি মানুষের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য। ডিপ্রেশনের চিকিৎসা হিসেবে আমরা 2 ধরনের জিনিস দিয়ে থাকি। একটি হচ্ছে যে ঔষধ, যে ওষুধগুলো খেলে আপনার এই ডিপ্রেশনের লক্ষণগুলো কমে যাবে। এছাড়া আমরা সাইকোথেরাপি দিয়ে থাকি, যাকে আমরা সহজ বাংলায় কাউন্সেলিং বলে অভিহিত করি। সেই কাউন্সেলিং একটি চিকিৎসার পার্ট। তো কার কোনটা লাগবে, কার ঔষধ লাগবে, কার সাইকোথেরাপি লাগবে, নাকি কারো দুটোই লাগবে, এটি আসলে একজন মনোরোগ বিশেষজ্ঞ নির্ধারণ করতে পারেন, এবং সুচিকিৎসা নিলে ডিপ্রেশন ভালো হয়।